ওরে বেটা লেবু, এদিকে আয় তো। আব্বা, কিসের লাগে এত ডাকাডাকি করছো? শোন বেটা লেবু, তোকে আজকে লাস্ট বেঞ্চার ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। আব্বা, কি স্কুলের নাম বললে তুমি? আরে বেটা, লাস্ট বেঞ্চার ইন্টারন্যাশনাল স্কুল খুব ভালো স্কুল। শোন বেটা লেবু, স্যার যা যা প্রশ্ন ধরবে ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে? আরে আব্বা, তোমাকে এইসব নিয়ে কোনো টেনশনই করতে হবে না, আমি ঠিকঠাকই উত্তর দিব। শোন বেটা, তোকে স্যার যা যা প্রশ্ন ধরবে সব প্রশ্নেরই উত্তর দিবি, কোনো প্রশ্নই ছাড় দিবি না। আরে আব্বা, স্যার যত প্রশ্ন ধরবে সব প্রশ্নের উত্তর আমি ফালা ফালা করে দেবো, একটা প্রশ্ন ছাড় দেবো না। এই ফালা ফালা মানে এটা তো আমি বুঝলাম না। আরে আব্বা, ফালা ফালা মানে হচ্ছে যত প্রশ্ন ধরবে সব প্রশ্ন আমি ভাঙ্গে ভাঙ্গে উত্তর দেবো, বুঝতে পারলে? ও আচ্ছা আচ্ছা, এই যা ডাক পড়েছে তোর, ভিতরে ঢুক। স্যার, আমি কি আসবো? আরে এসো এসো, বসো আমার সামনে। আচ্ছা তোমার নাম কি বলো তো? আমার নাম স্যার লেবু ধর পান্ডে। আর তোমার আব্বার নাম? আমার আব্বার নাম তরমুজ ধর পান্ডে। আর তোমার মায়ের নাম? আমার মায়ের নাম বেদানা ধর কুমকুম পান্ডে। নাম তো শুনে মনে হচ্ছে তোমাদের বাড়িতে ফলের বাগান লেগে রেখেছো। স্যার, আপনার মাথায় তো জবর বুদ্ধি, আপনি তো ব্যাপারটা বুঝে নিয়েছেন। শোনো, বেশি পাকনামি করো না, যা যা প্রশ্ন ধরবো ঠিকঠাক উত্তর দিবা। ঠিকঠাক উত্তর দিলে ভর্তি হতে পারবা, আর না হলে কিন্তু ভর্তি হতে পারবা না, বুঝতে পারলে? ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করেন। আচ্ছা তুমি কোন ক্লাসে ভর্তি হতে চাও? স্যার, ক্লাস 8-এ ভর্তি হব। আচ্ছা বলো তো, আমাদের ঘুম আসলে আমরা কেন বিছানায় যাই? স্যার, এটা তো স্যাম্পল প্রশ্ন। আমাদের ঘুম আসলে বিছানা কখনোই আমাদের কাছে আসবে না, বিছানার কাছেই তো আমাদেরকে যেতে হবে। বা বা বা, ই তো দেখছি কঠিন বুদ্ধিমান ছেলে। স্যার, আমিও কিন্তু তাই মনে করি, আমি খুব বুদ্ধিমান। তাই নাকি? শোনো, এমন একটা জিনিস পুরুষ মানুষে তৈরি করে, তৈরি করা হয়ে গেলে কোনো পুরুষ মানুষই ব্যবহার করতে পারে না, সেটার নাম কি বলো তো? আরে স্যার, মেয়ে মানুষের টয়লেট পুরুষ মানুষের তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারে না। আচ্ছা বলো তো, তুমি সবচাইতে কি খেতে বেশি পছন্দ করো? স্যার, আমি সবচাইতে আইসক্রিম খেতে বেশি পছন্দ করি। তা জীবনে কতটা আইসক্রিম খেয়েছো? স্যার, আমি বলতে পারবো না। কিসের লাগে বলতে পারবা না? স্যার, আমি তো এখনো মরিনি, এখনো খাইতেই আছি। তুই তো দেখছি খুব ইন্টেলিজেন্ট ছেলে রে, তোকে তো দেখছি এত সহজ ভাবা ঠিক না রে, তুই তো ভালোই পাকনামি করতে পারিস। আচ্ছা তুই এমন একটা বিপদের কথা বলতো, যেই বিপদ থেকে উদ্ধার করলেও সমস্যা, আবার না করলেও সমস্যা। স্যার, আপনি কি লুঙ্গি পরেন? আমার লুঙ্গি পরার সাথে এই প্রশ্নের সম্পর্ক কি রে? স্যার, বলেন না আপনি লুঙ্গি পরেন কিনা। হ্যাঁ লুঙ্গি পরি তো। মনে করেন স্যার, আপনি লুঙ্গি পরে মিজানের মুড়ে গেলছেন, আর ওখানে মেলা মেয়ে ছেলে পেলে আছে, আর ওরই মধ্যেই বিড়ি খেতে লেগে আপনার লুঙ্গিতে আগুন ধরে গেল, কিন্তু আপনি লুঙ্গির ভিতরে কিছুই পরেননি। এখন ওই লুঙ্গি খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ। তুই তো দেখছি একটা জবর বিচ্ছু ছেলে রে, আমার মাথা তো তুই খারাপ করেই ছাড়লি রে, আমার মাথায় তো আর কোনো কাজ করছে না রে তোর কথা শুনে। স্যার, পাগল হওয়া বাদ দিয়ে আর কি কি প্রশ্ন আছে প্রশ্ন করেন, ঝটপট উত্তর দিয়ে দিই। মনে কর একটা পেয়ারা গাছে 20টা আম ধরেছে, আর ওখান থেকে 10টা কদবেল নামে নিলি, তাহলে কয়টা কামরঙ্গা থাকে বলতো? বুঝতে পারেছি স্যার, আপনার মাথা পুরাই গেলছে। শুন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশি কথা না বলে উত্তর দে। স্যার, ওই গাছের 10টা বেদানা থাকবে। এই তুই কি আমার সাথে মস্কারা করছিস নাকি রে? পেয়ারা গাছে কোনদিন বেদানা ধরে নাকি রে? কেন স্যার, আপনার ওই পেয়ারা গাছে যদি আম কদবেল কামরাঙ্গা ধরে, তাহলে বেদানা ধরতে সমস্যা কি? এই তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস নাকি রে? তুই তো দেখছি আমাকে পাবনায় পাঠিয়ে ছাড়বি রে। আচ্ছা বলতো, তোকে আগের স্কুল থেকে কেন বাদ দিয়ে দিল? স্যার, ওই স্কুলে আমি মোবাইল নিয়ে গিয়েছিলাম, তার জন্য আমাকে বাদ দিয়ে দিয়েছে। কি বললি? ক্লাসে মোবাইল নিয়ে যাওয়ার জন্য তোকে বাদ দিয়ে দিল? নিশ্চয় তুই ক্লাসে বসে ভিডিও দেখছিলি, অথবা ভিডিও কলে কারোর সাথে কথা বলছিলি, তাই না? না স্যার, মোবাইল তো আমার ব্যাগের মধ্যেই ছিল। তাহলে তোকে বাদ দিল কিসের লেগে? আসলে স্যার, সেই দিনকে হেডমাস্টার ক্লাস নিছিল, আর ওই মুহূর্তে মোবাইলটা বাজে ওঠে, আমার গার্লফ্রেন্ড করেছিল।
কি বললি? ক্লাস 7-এই তোর গার্লফ্রেন্ড? এতটুকু বয়স থেকে তুই প্রেম করা শুরু করে দিয়েছিস? তুই তো দেখছি জবর বিচি পাকা ছেলে রে। আচ্ছা, তারপরে কি হলো রে? আর অমনি হেডমাস্টার এসে আমার মোবাইলটা নিয়ে রিসিভ করে হ্যালো বলে, আর ওই পার থেকে বলে ওঠে, আব্বা এটা তো লেবুর ফোন, তোমার কাছে কেন? তারপরেই স্যার বাকিটা ইতিহাস। ওরে বাপ রে বাপ, কি সাংঘাতিক ছেলে রে তুই। শুন, এই স্কুলে এখন কোনো সিট নাই। সিট হলে তোর আব্বাকে ফোন করে বলবো তুই এখন বাড়িতে চলে যা। শোনো বন্ধুরা, তোমরা যারা লেখাপড়া করছো, তোমরা কখনোই ক্লাসে মোবাইল নিয়ে যাবা না, না হলে কিন্তু আমার মতোই ল্যাটাপাটা হয়ে যাবা। মন দিয়ে পড়াশোনা করো আর নিজের ভবিষ্যৎ গড়ো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।